আজকের পর থেকে আপনার মোবাইলটি আর জীবনও হ্যাং করবে না। তো তার জন্য আপনাকে মূলত আপনার মোবাইলে ২টা কাজ কিন্তু করতে হবে। তো ২টা কাজের ভিতরে ১ নাম্বার কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা Google Play Store থাকবে। প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম Google Play Store কিন্তু থাকে। আপনি কি করবেন? এইখানে চলে আসবেন। তো Google Play Store এ চলে আসার পর আপনি উপরে দেখতে পাবেন এরকম একটি আপনার প্রোফাইল আইকন থাকবে। আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ নামে একটি অপশন থাকবে। এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন একটি অপশন থাকবে দিস ডিভাইস। আপনি কি করবেন? এইখানে একটু ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন নিচে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে নট ইনস্টল। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি এইখান থেকে দেখতে পাবেন আজ অবধি আপনার গুগল প্লে স্টোর থেকে মোবাইলে যত অ্যাপ আপনি ইনস্টল করেছেন আবার আপনি আনইনস্টল করে দিয়েছিলেন ওইগুলো কিন্তু এইখানে এসে জড়া কিন্তু হয়ে গেছে। এগুলো কিন্তু পুরোপুরি ভাবে আপনার মোবাইল থেকে যায়নি, যার ফলে কি হচ্ছে আপনার মোবাইলে হ্যাং করছে অতিরিক্ত অ্যাপ এখানে থাকার কারণে। তো এইখানে আমি আবারও বলছি, আপনি কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন, আবার কোনো কারণে আপনার এটা প্রয়োজন নেই, আপনি ওইটা আনইনস্টল করে দিয়েছিলেন, ওই অ্যাপগুলো কিন্তু আপনার এখানে এসে কিন্তু জড়া হয়ে থাকবে। তো এইগুলো কিন্তু আপনার মোবাইলে রয়েছে, অতিরিক্ত অ্যাপ থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটি এমনি কিন্তু হ্যাং করবে এবং কি স্লো হবে, গরম হবে ইত্যাদি সমস্যাগুলো কিন্তু দেখা দিবে। তো অবশ্যই আপনার এখানে অতিরিক্ত অ্যাপগুলো থাকলে আপনি এখান থেকে এগুলো ডিলিট করবেন। কিভাবে ডিলিট করবেন? এখানে দেখতে পাবেন এই যে ফাঁকা ঘর রয়েছে, আপনি এই ফাঁকা ঘরে ক্লিক করে করে এইগুলো অ্যাপগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে ডিলিট আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করলে এখান থেকে রিমুভে ক্লিক করলে কিন্তু অ্যাপগুলো এখান থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে। তো এইটা ছিল আপনার ১ নাম্বার কাজ। দ্বিতীয় যে কাজটি রয়েছে এটা করার জন্য আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা Google Chrome রয়েছে এখানে চলে আসবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু Google Chrome কিন্তু থাকে। তো এইখানে চলে আসার পর আপনি উপরে দেখতে পাবেন এরকম একটি থ্রি লাইন থাকবে। আপনি কি করবেন? এইখানে একটু ক্লিক করবেন। তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে আপনার হিস্টোরি নামে। তো আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো হিস্টোরিতে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আজ অব্দি আপনি এইখান থেকে কত কত ওয়েবসাইটে আপনি গুগল ক্রোম দিয়ে গিয়েছিলেন সমস্ত হিস্টোরি কিন্তু এখানে রয়েছে। তো এইখানে আপনার হাজার হাজার হিস্টোরি থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু এমনিতেই সার্ভার কিন্তু জ্যাম হয়ে যাবে, যার ফলে আপনার মোবাইলটি কিন্তু হ্যাং করবে, স্লো হবে। তো এখন আপনাকে কি করতে হবে? এইখান থেকে এই দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা, এইখানে ক্লিক করে কিন্তু এই যে আপনার হিস্ট্রি রয়েছে এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে ডিলেট কিন্তু করতে হবে। আপনার মোবাইলটা একদম ফ্রেশ কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর কখনোই কিন্তু হ্যাং করবে না। তো এইখান থেকে আপনার ইচ্ছা মতো যেগুলো আপনি চান না এগুলো আপনি চাইলে এরকম ম্যানুয়াল ভাবে এখানে ক্লিক করে করে কিন্তু আপনি এইখান থেকে ডিলিট করতে পারেন। এবং আপনি যদি চান সমস্ত কিছু একেবারে ডিলিট করবেন তার জন্য এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু কিন্তু একেবারে চলে যাবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে দুটি কথা আমি বললাম এই দুটি কাজ যদি আপনি করেন আপনার মোবাইলটি এখন থেকে কিন্তু আর কোনোদিনও কিন্তু হ্যাং করবে না।